আজকের আমি আপনাদেরকে দেখাবো ইপিএফ পোর্টালে ই নমিনেশন কীভাবে যুক্ত করবেন বা অ্যাড করবেন। চলুন আমরা চলে যাই ইপিএফ পোর্টালে, epfindia.gov.in ওয়েবসাইটে। প্রথমে আপনাদের কেওয়াইসি আপডেশন মেম্বারে ক্লিক করতে হবে। এরপর আপনাদের ইউএন নাম্বার এবং পাসওয়ার্ড, তারপর চ্যাপ্টার কোড এখানে ফিল করে নিতে হবে। আমি এখানে ইউএন নাম্বারটা একটু হাইড করে রেখে দিচ্ছি। এখানে আমরা ইউএন নাম্বার এন্ট্রি করলাম। তারপরে আমাদের চ্যাপ্টার কোডটা দেখে শুনে ফিল করে নিতে হবে। আমরা চ্যাপ্টার কোডটা ফিল করে নিচ্ছি। এরপর সাইন ইন অপশানে ক্লিক করলাম। ভেরিফাই হওয়ার পরে যদি ই নমিনেশন না করা থাকে একটা পেজ খুলে যাবে। এখানে আমাদের ফাইল নাও অপশানে ক্লিক করতে হবে। দেখাচ্ছে এখানে ইওর প্রোফাইল নট আপডেটেড। প্রথমে আমাদের কাস্টমারের প্রোফাইলটাকে আপডেট করতে হবে। প্রথমে ফটোটাকে আপডেট করে নিতে হবে আমাদের জেপিজি ফরম্যাটের। এখান থেকে আমি যে কাস্টমারের ই নমিনি করছি তার পাসপোর্ট সাইজ ফটোটা আপলোড করে নেব। আমি এখানে আগে থেকে আপলোড করে রেখেছি। এখান থেকে আমি ফটোটা চুজ করে নিলাম। তারপর প্রিভিউ চেক করে নিলাম, আপলোড ফটোগ্রাফ, তারপর ওকে অপশনে ক্লিক করে দিলাম। দেখুন ফটো আপডেট হয়ে গেছে সাকসেসফুল। এবারে আমাদেরকে অ্যাড্রেসটাকে ফিল করে নিতে হবে। যদি আপনাদের জিমেল অ্যাড্রেস, ফোন নাম্বার কোনো কিছু অ্যাড না থাকে আপনারা এখানে দেখতে পাবেন, সেগুলো এখান থেকে অ্যাড করে নেবেন। এখানে রেড লাইট হয়ে আছে নট অ্যাভেলেবেল, অ্যাড্রেস নট অ্যাভেলেবেল, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এরপর আপনাদেরকে আধার কার্ড দেখে কাস্টমারের যে অ্যাড্রেস আছে সেটা এখানে ফিল করে নিতে হবে। প্রথমে দেখবেন ভিলেজ, হ্যাঁ, তারপরে আপনাদের এরিয়া, তারপর সিটি, তারপর স্টেট, তারপর ডিস্ট্রিক্ট, তারপর পিন নাম্বার এখানে এন্ট্রি করে দেবেন। আমি এগুলো এখানে এন্ট্রি করে নিচ্ছি। আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর কারেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে, নিচে যে ডায়লগ বক্স আছে কারেন্ট অ্যাড্রেস সেম, ওখানে ক্লিক করতে হবে। যেহেতু এখানে সেম আছে আমি এখানে সেম ক্লিক করে সাবমিট করে দিলাম। এরপর আমাদেরকে মেম্বারে আসতে হবে। তারপর আপনাদেরকে ই নমিনেশনের উপরে ক্লিক করতে হবে। মেম্বার থেকে ই নমিনেশন ফাইল দেখে নিন একবার। এরপর আপনাদেরকে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। পেজটা খুলতে একটু দেরি হচ্ছে, আপনারা দেখুন, সব কিছু বুঝতে পারবেন। দেখবেন হ্যাভ ইউ ফ্যামিলি, এটা এখানে আমরা ইয়েস করতে হবে। আরেকটা কথা বলে রাখি, যদি আপনাদের বিয়ে না হয়ে থাকে সেখানে বাবা অথবা মায়ের আধার কার্ড এবং তাদের অ্যাড্রেস এবং তাদের ফটো ফিল করতে হবে। যদি আপনাদের বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে অনলি আপনার ওয়াইফের আধার কার্ড এবং অ্যাড্রেস ফটো দিয়ে ও ই নমিনেশন করতে পারেন। যেহেতু এই কাস্টমারের বিয়ে হয়ে গেছে তাই আমি অনলি তার ওয়াইফ স্ত্রীরকে আমি ই নমিনি করবো। তার আধার কার্ড নাম্বারটা এখানে এন্ট্রি করে নিচ্ছি আমি। তারপরে কাস্টমারের নেম, কাস্টমার ওয়াইফের নেমটা আমি এখানে ফিল করে নেব। তারপর ডিবি মানে জন্ম তারিখ, তারপর জেন্ডার, তারপর ডিউরেশন, তারপরে অ্যাড্রেস যদি আপনার এবং আপনার স্ত্রীর অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেম অ্যাজ মেম্বারেও ক্লিক করলে হয়ে যাবে, আর আপনাদেরকে অ্যাড্রেস ফিল করতে হবে না। এরপর আমি একটা ওয়াইপ সিলেক্ট করে নিলাম, সেম করে দিলাম। তারপরে আপনাদেরকে ফটোটা আগে থেকে স্ক্যান করে রাখতে হবে।
এখান থেকে ফটোটাকে এখানে আপডেট করে নিতে হবে। চুজ করে এখানে আমি আপডেট করে নিলাম। দেখবেন এখানে ফটো সাইজ বলছে 120 কেবির উপরে হয়ে গেছে, তাই এটা নিচ্ছে না। আমাদেরকে ফটো সাইজটা 100 কেবির মধ্যে রাখতে হবে, তাই এটা ফটো সাইজটা আমরা একটু কমিয়ে নিচ্ছি। আপনি না পারেন প্রিন্টে ফেলে ওখানে সাইজটা কমানো সম্ভব, ওখান থেকে করে নেবেন। দেখুন ফটো নিয়ে নিয়েছে। এরপরে আমাদেরকে প্রিভিউ অপশনে ক্লিক করতে হবে, তারপরে আপলোড ফটোগ্রাফ ওখানে ক্লিক করতে হবে। ফটো আপলোড হয়ে গেল। তারপরে আমাদেরকে নিচে আসতে হবে। ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা দেখুন, সব কিছু বুঝতে পারবেন এবং নিজেরাও করতে পারবেন নিজেদের ফোন থেকে। সেম প্রসেস, আমি যেহেতু ডেস্কটপ থেকে করছি, আমরা ফোন থেকে করলে সেমই প্রসেস, শুধু আপনাদেরকে ফটোগুলো আগে থেকে স্ক্যান করে রাখতে হবে। এবারে আমরা নিচের দিকে আসবো। এখানে সেভ ফ্যামিলি ডিটেলস, এখান থেকে আরও যদি ফ্যামিলি অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। আমি অ্যাড করবো না, ফ্যামিলি ডিটেলসটাকে আমরা সেভ করে নেব। আমি সেভ করে নিলাম। এরপর আমরা নিচের দিকে আসতে হবে। ইপিএফ নমিনেশন যে চেক বক্স আছে ওটা ক্লিক করতে হবে। এরপর শেয়ার দিতে হবে, আপনি কত পার্সেন্ট রাখতে চান, এখানে 100% করে দেবেন। তারপর সেভ ইপিএফ নমিনেশনে ক্লিক করতে হবে আপনাদের, এখানে ক্লিক করে দিলাম। দেখবেন ইপিএফ ডিটেলস সেভ সাকসেসফুলি। এরপর আমাদেরকে নিচের দিকে আসতে হবে, ই সাইন লেখা আছে, ই সাইনের উপর ক্লিক করতে হবে। একটা কথা মনে রাখবেন, ই সাইন যখন করবেন সবসময় যার পিএফ অ্যাকাউন্ট তার আধার ডিটেলস এখানে ফিল করতে হবে। প্রথমে এই চেক বক্সটা ক্লিক করে নেবো আমরা। যে কাস্টমারে আমি ইপিএফ নমিনেশন করছি সেই কাস্টমারের আধার নাম্বার এখানে এন্ট্রি করতে হবে। তারপর তার ফোনে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে এন্ট্রি করতে হবে। প্রথমে আমরা এখানে আধার নাম্বারটাকে এন্ট্রি করে নিচ্ছি। এরপর আধার ওটিপিতে আমরা ক্লিক করলাম। তারপরে আমরা গেট ওটিপিতে ক্লিক করব। কাস্টমারের ফোনে ওটিপি চলে গিয়েছে, সেই ওটিপিটা এখানে বসিয়ে চেক বক্সটা ক্লিক করে সাবমিট করতে হবে। এরপর আমি ওটিপিটা বসিয়ে সাবমিট করলাম। একটু ওয়েট করতে হবে, ই সাইনের কাজ চলছে। এরপর আমরা একটা পিডিএফ পাবেন। সেই পিডিএফটাকে আমাদের প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করে নিয়ে কাস্টমারকে দিয়ে দিতে হবে। দেখবেন লেখা আসলো পিডিএফ সাইন সাকসেসফুল। তারপর আমাদেরকে ম্যানেজ অপশনে এসে ই নমিনেশনে ক্লিক করতে হবে। ই নমিনেশন আসার পর আপনি নিচের দিকে নামবেন, একটা পিডিএফ পাবেন নমিনি ডিটেলস, ওখানে ক্লিক করলে আপনারা দেখবেন ই নমিনেশনের পিডিএফটা ডাউনলোড হয়ে গিয়েছে। ওটা আপনার ই নমিনেশন কমপ্লিট, এটা আপনি প্রিন্ট করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।